হয় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে আল্লাহ বলেন দোস্ত আমার, আর যে যত শুনব তোমার গো। আল্লাহ বলেন দোস্ত আমার, আর যে যত শুনব তোমার গো। যাচা ইবা তাপা ইবা, যাচা ইবা তাপা ইবা, করব না কই অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, জোরে বলেন মারহাবা। আমার কৃষ্ণপুরের বাবারা, পলাশকান্দার বাবারা, ফতেপুরের বাবারা, হরিপুরের বাবারা, মোহাব্বত নিয়ে বসে যাও, ওই নবীর ভালোবাসা নিয়ে বসে যাও। তোমার আমার কপাল কত ভালো কপাল। কারণ হলো বাজার, আমরা নবীর উম্মত। নবীর কষ্টে আমাদের কষ্ট হয়, নবীর আনন্দে আমাদের আনন্দ লাগে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। বাবারে, মানুষ আল্লাহ বহুত বানাইছে, কিন্তু নবীর চিনার মানুষ কিন্তু বহুত না। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিছে, ফাকলিলুম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা কম হবে। কথাকার কথাকার, ইমানদারের সংখ্যা কম হবে। এ ওয়াজ কিন্তু আমি পাগলার করা লাগবে না। আজকের মাহফিলের সভাপতি প্রধান বক্তা আমার মোহাব্বতের হুজুর মাওলানা একলাসউদ্দিন নুরি সাহেবের করা লাগবে না। ইমানদারের সংখ্যা কম বলছেন কে? আরো জোরে কোন কে বলছে? ইমানদারের সংখ্যা কম হবে। আমার আল্লাহ বলেছেন, প্রমাণ কেমন পাইলাম? নবী আমার তায়েফে গেল, নবীরে এই তায়েফের বেদিনরা আঘাত করতে করতে নবীজির গায়ে থেকে রক্ত মোবারক জড়াইছে। এরা কি ইমানদার ছিল না বেঈমান ছিল? বদরের ময়দানে 313 জন আমার মায়ার নবীর পক্ষে ছিল। তারা ছিল হাজার হাজার। তারা ছিল ইমানদার কম না বেঈমান কম? ইমানদার কম, বেঈমান বেশি। আবার যদি আপনি আমি কারবালার জমিনে তাকাই, একদিক দিয়া পাবো 22,000, অন্য দিক দিয়া পাইছিলাম 72 জন। কোরআন হাদিস প্রমাণ করে 22,000 সঠিক না, 72 জনই সঠিক। কারণ 72 জনের মধ্যে আমার মায়ার নবী আছে, আমার আহলুল বায়াত আছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই ওই নবীর মোহাব্বত নিয়ে এরে পলাশকান্দার মানুষ আর ঘরের মধ্যে বৈশা নাই থাইকা আজকে নবী প্রেমের বাগানের মধ্যে যেহেতু আসছো, ওই নবীরে দেখার জন্য, যেই নবীরে দেখতে দেরি হয় আল্লাহর 7টা দোজখের আগুন হারাম হইতে দেরি হয় না। একটু জবান খুলে মোহাব্বতে বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না। বলেন আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না। বল শোনাইলে কেউ শোনে না, সবাই শোনাইলে কেউ না। শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
নবী আমরার জানের জান, আইরে নবীজি আমরার প্রাণের প্রাণ, সবাই নবীজি আমরার জানের জান, বলেন নবীজি আমরার প্রাণের প্রাণ। বলো ওই নবীকে দেখলে একবার, ওই নবীকে দেখলে একবার দোজখ হয়ে যায় হারাম। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ জীবনের গুনাহ খাতা আল্লাহ, এ জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে চরকৃষ্ণপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে অষ্টম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল মরহুম সিরাজ আমিন সাহেবের বাড়ির প্রাঙ্গণে উপস্থিত এই উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আশিক রসুল হজরতুল আল্লাহ আলহাজ হজরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব সুপার কামারিয়া বাজার দাখিল বালিকা দাখিল মাদ্রাসা প্রধান বক্তা, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। বিগত নভেম্বর মাসের 1 তারিখ এই আমাদের হরিপুর উনি আসছিল, আমার অত্যন্ত মহাব্বতের ভাই জনাব আনোয়ার হোসেন মোহরি ভাইয়ের বাড়ির মাহফিলে খুবই চমৎকার আলোচনা করেছেন। মাওলানা আলমগীর হোসেন কুতুবপুরি সাহেব হুজুর চলে আসেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। তা আমার পরে যিনি আসতেছেন উনি আমার খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ। আমার যেমন আপনারা সব সময় দেখেন না, আমাদের দেহটা সব মানে দেখাটা সব সময় হয় আর কি। যাই হোক, হুজুরও খুব ভালো আলোচনা করেন, উনি আমার পরে আসতেছে। আমি আর বেশি সময় আজকে এখানে থাকতে পারতেছি না, আমার আর একটা প্রোগ্রাম আছে বনপলাশিয়াতে, আমি চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তারপরে এলাকার একটা হক আছে বিদায় একটু সময় বসলাম। আমার পাশে চলে এসেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ জনাব মোহাম্মদ শামসুল হক, ডিজি তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যার তত্ত্বাবধানে মাহফিলটা হয় উনি আমার খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ, জনাব মোহাম্মদ আনিসুল হক আনিস মাস্টার সাহেব, আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। তো মাসটা হলো মেরাজের মাস, তাহলে আমরা কি মেরাজ মানিনি? মানি না? আমি কইছিলাম যে ইমানদারের কাজ হইল নবীর কষ্টে কষ্ট লাগবে, নবীর দুঃখে দুঃখ লাগবে। তো নবী আল্লাহরে দেখছে, এটা কি আনন্দ না? তো এইটাও একদলের হুজুরা মানবার চায় না। তারা কয় এই নবীজি তো উর্দু জানতো না, আমরা হিহায় দিছি, নাউজুবিল্লাহ বলেন। এটা কারা কয়? তারা কয়। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ 5টা এলেমের অধিকারী বানিয়েছেন, যেই 5টা এলেম মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। সেই 5টা এলেমের মধ্যে একটা এলেম হইল শুধু মানুষ না, পৃথিবীতে যত মাখলুকাত আছে, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল সহ, পিঁপড়া সহ, পাখি সহ, গাছপালা সহ, পানি সহ সমস্ত মাখলুকাতের ভাষা আমি নবীজি বুঝি। জোরে কোন সুবহানাল্লাহ। আর তারা কয় নবীজি বলে উর্দু জানতো না। আব্বা জান আমার, বাবা জান আমার, কেমনে আমার মায়ার নবী সমস্ত মাখলুকাতের ভাষা বোঝে? যেহেতু আমার সময় নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়ার নবীর দরবারে অনেকজন অনেক কিছু নিয়ে যায়। একটা ইহুদি একটা গুই সাপ নিয়ে আইছি। কি সাপ নিয়ে আইছি? গুল সাপ চিনেন না? গুল সাপ। একটা কয় বেড়া রে বেড়া,
কতজনে কত কিছু তুই গুলসাপ লইছস, ওই একটা কারবার হবো মার হাবাখন। ওই কারবারটা কি, ওই গুলসাপ যদি রসুলের সঙ্গে কথা কই তার আমি মুসলমান হয়ে যাবো গা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জান আমার, বাবা জান আমার, আমার কথা মনোযোগ দেয়া শুনবেন। ইহুদি গুলসাপ নিয়া আমার মায়ার নবীর দরবারে গেছে। যাওয়ার পরে বলে, নবী গো, আপনাকে আল্লাহ সমস্ত মাখলুকাতের জ্ঞান দিয়েছে। আপনি বলেছেন আমি গুইসাপ নিয়ে আসলাম, এই গুইসাপ যদি আপনার সঙ্গে কথা বলে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। ওই গুইসাপের সঙ্গে আপনি একটু কথোপকথন করেন। আমার মায়ার নবী বলতেছে, ওরে গুইসাপ, তুমি কোন আল্লাহর ইবাদত করে একটু বলো। গুইসাপ ডাক দিয়া কই, আল্লাহ গো, জবানটা খোলা দাও। তোমার বন্ধু যেহেতু ডাক দিছে, আমি যেন আমার জবান দ্বারা উত্তর দিতে পারি। জোরে কি মারহাবা বলা যাবে না? গুইসাপ যখন এই ফরিয়াদ আল্লাহর দরবারে জানাইলো, আল্লাহ জবান খুললো, সঙ্গে সঙ্গে গুইসাপটা বলতেছে, আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ হচ্ছে আসমানে। ওয়া ফিল আরদু সুলতানুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর রাজত্ব হচ্ছে জমিনে। অফিল বাহরু সাবিলুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর রাস্তা হচ্ছে সাগরে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইহুদি ডাক দেন, কই নবী গো, আল্লাহর সাক্ষ্য পেয়ে গেলাম, আমার ঈমান আমি 50% আনছি, এখন আরো 50% বাকি আছে। কই কেমনে পূরণ করতে চাও? আল্লাহর সাক্ষ্য তো দিছে, এখন আপনার সাক্ষ্যটা গুইসাপের জবান থেকে শুনতে চায়। গুইসাপ ডাক দেয়া কয়, আনতা রাসূলু রব্বুল আলামিন, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল ও খাতামান নবীন, সর্বশেষ নবী। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমার জন্য কিনে আনবো তোমার গলার হার। মারহাবা বলেন। তোমার আত্মাতে আত্মা মিশায়া দিব রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে। জোরে বলেন মারহাবা। তোমায় ডাক দিলে অভোলার পানে চায় রে, মুর্শিদ ডাক দিলে অভোলার পানে চায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে। জোরে বলেন মারহাবা। অনেকে তরিকত নিছেন, এই ফিরেন দরবারে কি লেগুরস 5 ওয়াক্ত নামাজ পড়, এটা দিয়ে হইব। কয় কিনা, কয় কিনা? আরে আচ্ছা বাবা, গোপালগড়ের বাজারে কি গরুর গোশত পাওয়া যায়? মাছ পাওয়া যায়? গোশত কিনলে কই যেমন লাগবো? হইলে সম্ভব আমার তারা আন্দা, ঠিক না? আমার যদি মিল্লা জিল্লা জবাই করে তাহলে গোপালগড়ে পাওয়া যাবে। আব্বা জান আমার, বাবা জান আমার, ওলি আল্লাহর কেন প্রয়োজন? গোপালপুরের বাজার হলো মাছের বাজার, তারপরে বিকাল বেলা পাওয়া যায়, সকাল বেলা পাওয়া যায় না। তরকারির বাজার বিকাল বেলা জমে, সকাল বেলা কয়েকটা খোলা থাকে, ঠিক না? আব্বা জান, বাবা জান, ওলি আল্লাহ কেন আমরা বললাম? আমরা হলাম সাধারণ মানুষ। আল্লাহ রহমত আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এখন আল্লাহ রহমতের কোনো বাজার আসেনি। আল্লাহ রহমতের কিন্তু একটা বাজার আছে। আল্লাহ রহমতের বাজারটা কেমন? মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায়, তরকারির বাজারে গেলে তরকারি পাওয়া যায়, গোশতর বাজারে গেলে গোশত পাওয়া যায়। আল্লাহ বলতেছে, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহ রহমতের বাজার হইল আমি আর আমার ওলি আল্লাহগণের দরবার। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শেওলি আল্লাহর দরবারে গেলে আমার নবীরেও পাওয়া যায়, আমার আল্লাহরেও পাওয়া যায়। এই জন্যই তো বলতেছে, তোমায় ডাক দিলে অবলার পানে চায় রে। নজরের মধ্যে শক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর নজরের মধ্যে কি আছে? শক্তি আছে।
আমি কিতাবের মধ্যে পাইছি আমার গাউসে পাক বলতেছে আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে নজর করলে আল্লাহ পাকের আরশে আজিম দেখবার পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের দূরত্ব কতটুকু? এখান থেকে প্রথম আসমান তাকালে দেখা যায়নি। আপনি যদি যত স্পিডের মানে বাহন আসছে গেলে 500 বছর লাগবে। কয় বছর? আসমান কয়টা? 7টা। আমি কিন্তু দলিল ছাড়া কথা বলি না, কোরআন ছাড়াও কথা বলি না। হয়তো কোন কাছের মানুষ, কিন্তু আমার কথাগুলো একটু ওজন দিয়ে মাপবেন। আমি কথাগুলো কি বললাম যদি বলাই ধরবেন। আসমান কয়টা? 7টা। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা ওখানে 70,000 নূরের পর্দা। কয় হাজার? এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এনে হয়ে গেছে 7টা, আবার সিদরাতুল মুনতাহা মানে পর্দা কয়টা? ক্যালকুলেটর ফেল হয়ে যাবো গা। এত দূরের রাস্তাটা ওলি আল্লাহ মুহূর্তের মধ্যে দেখবার পারে। মারহাবা বলেন। আব্বা জান, বাবা জান, এই জন্যই আল্লাহ রহমতটা তাদের কাছে আছে। আমার মায়ের নবী জানাই দিছে ইত্তাকু আলা ফিরাসাতুল মুমিনিন ফাআনজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের অন্তরের দৃষ্টিকে তোমরা ভয় করো। ফাআনজুরু বিনুরিল্লাহ, কেননা আল্লাহর নূর দ্বারা তারা দেখবার পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ। আব্বারে আমার, বাবারে আমার, এ ওলি আল্লাহকে যারা মানবে এরা হলো মুসলমান। আপনি আমি বাংলাদেশের মানুষ, পাশে আমার ইন্ডিয়া। এ বাংলা ভারত ইসলাম কিন্তু কোন নদী দিয়া বাইসা আসে নাই, কোন সাগরের পানি দিয়া বাইসা আসে নাই। শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ সুলতান কমরউদ্দিন রুমি কালেমার দাওয়াত দিছে বিদায় হাজার হাজার হিন্দুরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ইসলাম হলো শান্তির ধর্ম। আজকে শান্তির ধর্ম, আজকে অশান্তি হয়ে গেছে। আজ থেকে 20 বছর পূর্বে আপনাদের কাছে আমি বিচার দিয়ে গেলাম, আপনারা গবেষণা করে দেখবেন। আজ থেকে 20 বছর 25 বছর পূর্বে যখন হুজুর দেখতেন, দাড়িওয়ালা দেখতেন, টুপিওয়ালা দেখতেন, ভিতরের মধ্যে শান্তি লাগতো, ভিতরের মধ্যে আনন্দ আইতো। এখন কোন জামানা আইলো, দাড়ি টুপিওয়ালা দেখলে ভিতরের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কোন জামানা আইলো, দাড়ি টুপিওয়ালা করে দেখলে মানুষ ডরায়। কেন ডরাইবে? কারণ হলো বাবা, ইমান বড় দামি জিনিস। ইমান হইল নবীর মহব্বত। সেই ইমানের বাজার হলো আল্লাহর ওলিদের দরবার। এই দুইটার সঙ্গে মিল যাদের পড়বে না, তারা যত বড় মৌলানাই হোক, এদের কোনো দাম থাকবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। জোরে বলেন মারহাবা। কেমন পাওয়ার আল্লাহর ওলিগণের। আমি আমার আলোচনা কিন্তু আমি মেরাজে ঢুকলে সময় অনেক লাগবে, আমি টাচ দিয়ে যাচ্ছি ওলি আল্লাহদের ব্যাপারে। হুজুররা বিস্তারিত আলোচনা করবেন। নিম গাছ আছে না? নিম গাছ আগে তো এই গুহাটা অনেক আছিল, এখন কিছু কিছু আছে। আচ্ছা, নিম গাছের পাতা কি তিতা থাকে না মিঠা থাকে? আসলেই তিতা। ডায়লগ তিতা না মিঠা? তিতা। আজমির শরীফের নাম শুনছেন আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে একটা নিম গাছ ছিল। সাইড কয়টা? 4টা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পশ্চিমের সাইডের পাতাও মিঠা, ডালাও মিঠা। সুবহানাল্লাহ। খাদেমদেরকে জিজ্ঞেস করা হলো, এই খাদেম নিয়ম হলো নিম গাছের কামই হইল সব তিতা, ডালাও তিতা থাকবে, পাতাও তিতা থাকবে, কোন কারণে মিঠা দেখা যায় জানতে চাই। ওই তিতার কারণে কেন মিঠা হয়ে গেছে একটু বুঝতে চাই। ওই মিঠা হওয়ার কারণ হলো যে সাইডের ডালা মিঠা হইল, পাতা মিঠা হইল, এই সাইডের মধ্যে হেলান দিয়া আমার খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর নামাজে পরে আল্লাহর জিকির করছিল, আমার নবীর দুরূদ পড়ছিল, নবীর মিলাদ পড়ছিল, আমার আল্লাহর মহব্বতে, মায়ার নবীর মহব্বতে কান্না করছিল। কান্না কইরা যখন হেলান দিছিল, হেলান দেওয়ার কারণে আল্লাহ তিতা ডালারে মিঠা বানায়া
হাদিসে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বৈশ কলি ভুইলা যায়। মারহাবা কোন, এটা হচ্ছে ওলি আল্লাহদের শিক্ষা। আল্লাহ গো তোমারে যেন সবসময় কলবের মধ্যে পায়। মারহাবা কোন। সিরাত সুরতে মানুষ হইলে হবো না, কলবের মানুষই হলো প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলছে আত্মার ধ্বনি প্রকৃত ধ্বনি। সুবহানাল্লাহ বলেন। কথাটা কার? আমার নবীজির। ইমানের ধ্বনি প্রকৃত ধ্বনি। ইমান যখন হয়ে যায় বান্দায় আমল এমনি করবে। মারহাবা বলেন। এখন তো বাবা খালি আমলের দাওয়াত আছে, ইমানের কথা নাই। আফসোস, অথচ সাহাবায়ে কেরাম ইমানের আলোচনা করেছেন, ইমানের ক্লাস করেছেন। এই ব্যাপারে দলিল আল্লাহর কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। সুবহানাল্লাহ বলেন। সেই ইমান শিক্ষার দরবার হলো আল্লাহর ওলিগণের দরবার। মারহাবা বলেন। এটা পাগল হাসানে লিখছে কি, কর্মগুণে মর্ম বলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি। ঠিক না বে ঠিক? কর্মগুলে মর্ম বলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই, কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বৈশ কলি বইলা যায়। আরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বৈশ কলি বইলা যায়। আল্লাহ তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ ডাকলে থাকা যাব। আল্লাহ তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশাই গায়, সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশাই গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বৈশ কলি ভুইলা যায়। মারহাবা ঘর। মনোযোগ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগত। মাওলানা একলাসউদ্দিন নুরি হুজুরের আগমন, শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে বাজান সব কথা, ইমানের কথা সাহাবায়ে কেরাম বলেছেন। সেই ইমান শিক্ষার জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিদের দরবার যাওয়ার দরকার আসেনি? আছে। এই জন্য বাজান আমার ওলি আল্লাহকে আপনার আমার মানা লাগবে। এখন আমি ফিনিশিং দিয়া দিব। জিগাইলাম মাওলারে, আমরা ইমানদার হইলাম তোমারে মেনে, তোমার বন্ধুরে মেনে, ইমানের শিক্ষাটা তোমার ওলি আল্লাহর দরবারে পাইলাম। এখন আমরা কি করব? আল্লাহ কই, ইমানদার যখন হয়ে গেছো, 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার হয়েছো, 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ হয়ে গেছে। আমার নবী যখন মেরাজে গেল, আল্লাহ ডাক দেয়া কই, নবী গো, আপনাকে আমি আল্লাহ দাওয়াত কইরা দেখা দিয়া মেরাজ করলাম। আমি আল্লাহ জানাই দিলাম, আপনারে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার যে উম্মত ইমানদার হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি ঘোষণা দিয়া দিবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা মুমিনের জন্য মেরাজ হইয়া যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, নামাজ মুমিনের জন্য মেরাজ, কথা হইল আমার মায়ার নবীর। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর
হাবিব ডাক দিয়া কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও জগতের মানুষ, মোমেন যখন হয়ে গেছ, এই মোমেনদেরকে হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। এখন ফিতনা ফাসাদের জামানা। কিসের জামানা? ফিতনার জামানা। আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে, ফিতনা ফাসাদাত এভাবে পড়তেছে। এক হুজুরে এক কথা, এই হুজুরে কই এমনে, এই হুজুরে কই এমনে, মানুষকে আমরা যাই কুমে, ঠিক না ভাই? ঠিক, এটাই চলতেছে। আহা, হাদিস শরীফে আছে, ফতোয়ার কিতাবেও আছে, আমলের কারণে যদি আমলের ত্রুটি থাকে মানুষ জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নামী। মানে ঈমান আছে আমল নাই, মানুষ কি হবে? জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নামী। আবার আমল আছে ঈমান নাই, চির জাহান্নামী। অস্থায়ী আর চির জাহান্নামী বলতে কি বুঝি আমরা? মানে ঈমান আছে আমল নাই, লোকটাকে জাহান্নামী করা হবে, কিন্তু কোনো না কোনো দিন সে জান্নাত পাবে। কিন্তু আমল বহুত আছে, ঈমান নাই, এ কোনদিন জান্নাতের দেখা পাবে না। আবার এমনও আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ করছো, যদি আমি আল্লাহ মেহেরবানি করি তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেন। এই যে অস্থায়ী জাহান্নামী বললাম না, অনেক গুনাহগারকে আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে জান্নাত দিয়া দিব। আল্লাহকে জিজ্ঞাসা করব নি? আহা, এই জন্য বাজান আমার পুঁজি নিয়ে যাবে। ঈমান হলো বড় পুঁজি। আরে ঈমান হলো আমার মায়ার নবীর মহব্বত, আমার রাসূলে পাকের কদমের মধ্যে তোমারে আমারে কবরের মধ্যে সঁপে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসলো। আল্লাহ তো বলতে পারতো আমার নামে আল্লাহু আকবার কয়ে লাশটা কবরের মধ্যে রাখ, সুবহানাল্লাহ বলে লাশটা কবরের মধ্যে রাখ, আলহামদুলিল্লাহ বলে লাশটা কবরের মধ্যে রাখ, আল্লাহু আকবার বলে লাশটা কবরের মধ্যে রাখ। আল্লাহ কয় আমি আমার কুদরতের সংসদে একটা বিল উত্থাপন করব। সরকারি দল নাই, বিরোধী দল নাই, সাদা মন। কোন মন? সাদা মনের মানুষ দেখবেন টেলিভিশনের মধ্যে সাক্ষাৎ নেই, আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জাতীয় পার্টিও করে না, কথা যা কয় সত্য কথা কয়। আল্লাহ হয়, আল্লাহ বলতেছেন আল্লাহু আকবারের দোয়া আমি আল্লাহ নামানোর সময় সেটিং করি নাই, সুবহানাল্লাহর দোয়া আমি আল্লাহ দেই নাই, আলহামদুলিল্লাহর দোয়া আমি আল্লাহ দেই নাই। হাবিবরে আমি আল্লাহ কত ভালোবাসি, আমি আল্লাহ কুদরতের সংসদে বিল উত্থাপন করলাম। কবরে যখন লাশটা নামানো হবে আমার নাম নেওয়া লাগবে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমার বন্ধুর নামের মধ্যে সঁপে দিবা। কারণ নবী রাজি হইলে আমি আল্লাহ রাজি হই, নবী খুশি হইলে আমি আল্লাহ খুশি হই, নবীর খুশিতে আমি আল্লাহ খুশি, নবীর রাজিতে আমি আল্লাহ রাজি, নবীরে মানলে আমি আল্লাহরে মানা হয়, নবীরে চিনলে আমি আল্লাহরে চিনা হয়, নবীরে পাইলে আমি আল্লাহরে পাওয়া হয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আশিফা বিতারিফি হুকুকুল মুস্তাফার মধ্যে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কোট করতেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ কয় হাবিব গো আপনারে ডাকলে আমি আল্লাহরে এমনেতে ডাকা হইয়া যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা কোন হুজুররা এগুলা বলবেন, আমার সময় নাই, আমি চলে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।